আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো আমরা কিভাবে আমাদের ঘাসের জমি প্রস্তুত করে থাকি। ঘাসের জমি প্রথম কাজই হচ্ছে মাটি আলগা করে নেওয়া। ঘাসের ছোপের আশেপাশে যেসব আগাছা থাকে ওগুলা মেরে ফেলা। তাছাড়া সার দিলে ঘাসের চেয়ে আগাছা বেশি সার খেয়ে নেয়। জমিটা ভালোভাবে কুবিয়ে নিয়ে পানির ব্যবস্থা করেছি আগে, কারণ জমিটা অনেক শক্ত, এর ওপর সার দিলে ভালোভাবে কাজে লাগবে না। পানি ঘাসের জমির পাশাপাশি ধনিয়া জমিতেও দিয়ে দিছি। এর আগে ধনিয়া বোনা নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, অনেকে হয়তো দেখেছেন। ওইগুলা এখন ভালোই বের হয়ে গেছে, তাই আজকে পানি দিয়ে দিলাম। ঘাসের জমির পানি দিয়ে ভরাট করে ফেলতে হবে, কারণ এখন শীতের সময় বৃষ্টি অতটা হয় না, জমি সহজেই শুকিয়ে যায়। তাছাড়া জমিটা প্রস্তুত এবার প্রথম করতেছি আমরা। এই জমিটা ঘাস আমরা লাগাইনি আসলে, এই জমিটা আরেকজনের, আমরা কটে নিয়েছি। আসল জমিওয়ালা এই ঘাস লাগিয়েছিল, ঘাস শুদ্ধেই জমিটা আমাদের কাছে কটে রেখেছে। অনেকে আবার কটে বুঝেন নাই হয়তো। কটে বলতে মনে করুন আমি জমিওয়ালার বা এখন জমিওয়ালার টাকার প্রয়োজন, ওনার কাছে জমিটায় আছে, উনি আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন এবং ওনার এই জমিটা আমাদের আবাদ করার জন্য দিয়েছে। আমাদের আঞ্চলিক ভাষায় একে কটে নেওয়া বলে। এই জমিতে উনি অতটা সার পানি দেননি, এই জন্যই ঘাস অতটাও ভালো হয় নাই। পানি দেওয়ার একদিন পরেই সার দিতে হয়। আমি ঘাসের পাশাপাশি এখানে কয়েকটা আমাদের এখানে কলার গাছ আছে, এইগুলাতেও সার দিয়ে দিব। এখানে 5 কাঠা ঘাস এবং 50টার মতো কলার গাছ আছে। এর জন্য আমি 8 কেজি ইউরিয়া, 7 কেজি বাংলা ড্যাপ এবং তার সাথে 2 কেজি ক্যালসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেটকে অনেকে আবার মিষ্টির দানা নামে চিনেন। সারগুলো প্রথমে কলার গাছের চারদিকে দিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, সার দেওয়ার সময় কলার গাছের গোড়া থেকে 1 হাত দূরে দিবেন। কলার গাছে দেওয়ার পরে জমির বাকিগুলাতে ঘাসের ভেতর সার দিয়ে দিলাম। ইনশাল্লাহ এই সারগুলো দিলেই গাছ একেবারে পরিপুষ্টকর হয়ে যাবে। বর্তমান শীতের সময় এমনি ঘাস বড় হতে চায় না, একটু বাড়তির যত্ন খেয়াল করলে ইনশাল্লাহ ঘাস ভালোই হবে। আমাদের এই ঘাসগুলো ইনশাল্লাহ আর কিছুদিন বা 1 মাস পর কাটার হয়ে যাবে। সম্ভাব্য রোজার সময় আমরা কেটে খাওয়াতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।